কয়েকদিন পরেই পুজো, তো সেই সময় মানুষ যেরকম জামা কাপড় কেনে, তো সেই সময় কি টিকিটের চাহিদা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয় তখন। আজ আমরা চলে এসেছি শ্যামনগরের ঝাউতলা অঞ্চলে। এখানে যিনি মহিলা সেলার, তার নাম মৌসুমী আচার্যি। আমরা কথা বলে নেব মৌসুমী আচার্যির সাথে। চলুন উনি কি বলছেন আমরা শুনে নিই। নমস্কার। নমস্কার। লটারি সংবাদে আপনাকে স্বাগত। আপনার নাম? মৌসুমী আচার্যি। আচ্ছা, আপনি কত বছরের ব্যবসার সাথে জড়িত? এটা 2007 থেকে শুরু হয়েছে। আপনি এত ব্যবসা থাকতে এই ব্যবসার সাথে জড়িত কেন হলেন? এই ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছে এই কারণে, তখন আমার হাজবেন্ডের অন্য কাজ ছিল, সেটা চলে যাওয়ার পর উনি এই ব্যবসায় শুরু করেছেন। হ্যাঁ, এই সংসার চালাতে গিয়ে এটাই তখন বেছে নিয়েছিলাম। এটাই আমরা দুজনে স্বামী স্ত্রী মিলেই করি। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? 3 জন। মেয়ে আছে ছোট। আচ্ছা, তো ছোট বাচ্চা সামলে ব্যবসা চালাতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, সে তো হয় অসুবিধা, ওই জন্য এখন লোক রাখা আছে, একটু টুকটাক সেই সামলায়। আমি যখন সময় পাই এসে বসি একটু, নাহলে সেই সামলায়। সামনে পুজোর মরশুম, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর কয়েকদিন পরেই পুজো, তো সেই সময় মানুষ যেরকম জামা কাপড় কেনে, তো সেই সময় কি টিকিটের চাহিদা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয় তখন। চাহিদা একটু থাকে। চাহিদা একটু মানে বেচা কেনা কিরকম হয়? হয়, মোটা খারাপ হয় না, আবার ওয়েদারের ওপর ডিপেন্ড করে, বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ। আপনার স্টকিস্ট কি? স্টকিস্ট ওই মহামায়া দাদা দিয়েছে। আচ্ছা, আপনার সাব স্টকিস্ট? জয়ন্তী লটন। জয়ন্তী লটন। আচ্ছা, তো আপনি রিটার্ন করেন কিভাবে? মোবাইল লটন। আচ্ছা, কম্পিউটার বিল দেন? হ্যাঁ, কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটার বিল তো হাতে আছে। আচ্ছা, কোম্পানির তরফ থেকে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন? ছাতা, ব্যানার? হ্যাঁ হ্যাঁ, সে সব রকম সুযোগ সুবিধা পাচ্ছেন। ধন্যবাদ। হ্যাঁ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।